এই বিক্রির অর্থ হলো যে আল্লাহ তুমি আমাকে দুটো চোখ দিয়েছো, এই চোখ দুটোর মালিক আমি নই, তুমি। আমি তোমাকে কথা দিচ্ছি এই চোখ দিয়ে এমন দৃশ্য আমি দেখবো না যা এই চোখের মালিক তুমি নিষেধ করেছো। এভাবেই চোখটাকে চালাতে পারার অর্থ হলো চোখ দুটোকে আল্লাহর কাছে বিক্রি করে দেওয়া। আমরা কি এমন ভাবে চোখটাকে চালাতে পারি? কত খারাপ, কত অশ্লীল, কত আল্লাহর অপছন্দনীয় দৃশ্যের দিকে আমাদের চোখ চলে যায়। তার অর্থ হলো এই চোখকে আমি আল্লাহর কাছে বিক্রি করতে পারলাম না। এই জবান আল্লাহর কাছে বিক্রি করার অর্থ হলো এই জবান, আল্লাহ এই জবানের মালিক তুমি। 70-80 পর্যন্ত জবানটা আমার কাছে তুমি জমা রেখেছো। এই জবান দিয়ে আমি এমন কোনো কথা বলবো না, আমি তোকে ওয়াদা করছি। ওই যে সূরা আল আনামে ওয়াদা করেছি লিল্লাহি রাব্বিল আলামিন, তোমার জন্যই শুধু আমার জবান ব্যবহৃত হবে। মাহইয়া এবং মামাত, ও লাইফ এন্ড ডেথ তোমার জন্য হবে। আমি কথা দিচ্ছি আমার জবান দিয়ে এমন কোনো শব্দ, কোনো বাক্য উচ্চারিত হবে না যা এই জবানের মালিক আল্লাহ তুমি অপছন্দ করো। এমনভাবে জবানটা ব্যবহার করতে পারার অর্থ হলে জবানকে আল্লাহর কাছে বিক্রি করে দেওয়া। এই দুটো হাত তুমি দিয়েছো আল্লাহ, এই হাত দিয়ে আমি এমন কিছু করবো না, এমন কিছু ধরবো না যা এই হাতের মালিক তুমি পছন্দ করো না। তার অর্থ হলো এই হাতকে আল্লাহর কাছে বিক্রি করে দেওয়া। এই দুটো পা তুমি দিয়েছে, পা দিয়ে হেঁটে আমি এমন কোথাও যাব না যা এই পায়ের মালিক তুমি নিষেধ করেছো। এমন ভাবে পাকে চালাতে পারার অর্থ হলো পাকে আল্লাহর কাছে বিক্রি করে দেওয়া। আল্লাহ তুমি আমাকে মেধা দিয়েছো, বুদ্ধি দিয়েছো, প্রতিভা দিয়েছো, এলেম দিয়েছো। আমি কথা বলতে পারি, বক্তৃতা করতে পারি, দার্স দিতে পারি, ওয়াজ করতে পারি। আমার এই মেধা, আমার এই প্রতিভা, এমন স্ট্যামিনা, এনার্জি কোনো কাজে ব্যয় হবে না যা এই মেধার মালিক তুমি নিষেধ করেছো। এমনভাবে আমার প্রতিভা, মেধা, এলমকে ব্যবহার করার অর্থ হলো আমার এই মেধাকে আল্লাহর কাছে বিক্রি করে দেওয়া। আল্লাহ তুমি আমাকে 10 লাখ টাকা দিয়েছো, আমার 2 বিঘা জমি আছে, একটা বাড়ি আছে। আমার এই গাড়ি বাড়ি টাকা এমন কোনো কাজে ব্যয় করবো না যা তুমি যেভাবে ব্যয় করতে নিষেধ করেছো, ভোগ করতে নিষেধ করেছো, এই সীমার বাইরে আমি ব্যয় করবো না। তার অর্থ হলো আমার মালকে আল্লাহর কাছে বিক্রি করবো।